बन्धं श्री गुरु श्रीयुता पदकमलं श्री गुरुरावष्टवांग श्रीर्वांग सद्गजातं सहगुण रघुनाथानितं तं सजीवं साद्वैतं सवधूत परिजन सहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान सहगण ललिता विशाखा नितां च अज्ञानं तमङ्गस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं तस्मै श्रीगुरवे नमः अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः यस्य प्रसादात् भगवत्प्रसादो यस्य प्रसादन्न गतिकुतोऽपि दयं स्तवंस्तस्य यशस्ति सन्धां वन्दे गुरुश्रीचरणहारविन्दम् नमस्ते काल सत्य जगन्नाथ सुताय च सपित्राय सपुत्राय सकलत्राय ते नमो नमो ब्रह्मण्यदेवाय गोब्रह्मण्यहिताय च जगद्दीताय कृष्णाय गोविन्दाय नमो नमो हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिय वृंदावै तुलसी देवै प्रिय कृष्णवेश कृष्ण भक्ति पद देवी सत्यवत्तै नमो नमो श्रीवसनाथ भट्ट रघुनाथ श्रीजीवा गोपाल भट्ट दास रघुनाथ আমি এই জয় গুজারি করি চরণ বন্দন যা হইতে বিঘ্ন নাশ অভিষ্ট পূরণ এই ব্রজবাসী মুরে কর দয়া শরণে শরণ নিলাম দাউ পদ ছায়া বাঞ্ছা কল্পতরুভ্য চ কৃপা সিন্ধব চ পতিতানাং পাবনভ্য বৈষ্ণবভ্যো নমো নমো মুখং করোতি বাচালং পঙ্গুলং ইতি গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম नारायण नमस्कृत नरं चैव नरोत्तमं देवीं सरस्वती ततो जयमुदीरयेत् तुलसी कानन यत्र तत्र पद्मपराणि च पुराणपठनं तत्र सन्निहितं हरि अनर्पितं चरिं चिरात् करुणावतीर्णो कलौ समर्पयित उन्नत उज्ज्वलरसं सभक्तिश्रियं हरिपुरट सुंदर दुति कदम्ब सन्दीपित सदैदे स्कंदरे स्फुरतव शचिनंदन निगम कल्पतरुगलित फलं शुकद्रमितं पिबं भागवता रसमालं रसिक भवका निगम कल्पतरुगलित फलं शुकमुखद्रमितं संयुतं पिब भागवता रसमालं रसिक विभावका हरे नाम इव केवलम कलो नास्तेव नास्तेव गतिरन्यता हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे हरे निताय गौर हरि बोल जय जय श्री राधे श्याम भक्त गोष्ठी सहित गौरांग जय जय শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয় ভব সিন্ধু তরিবারে যার চিত্ত শ্রদ্ধা করি শুন ভাগবত কথামৃত শ্রদ্ধা করি শুন চৈতন্য চরিত্রামৃত হরে কৃষ্ণ 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 হরে 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 রাম राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे ওই নাম সবই বলা যায় আমার সঙ্গে বলেন উচ্চকণ্ঠে हरे कृष्ण
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি বল জয় জয় শ্রী রাধে শ্যাম। কলির পতিত পাবন শ্রীমান মহাপ্রভু গৌর সুন্দরের অহৈতুক কৃপায় আমরা আজকে সেই ভগবত কথার প্রয়াস নিয়ে বসা। তাই সর্বগ্রে অদর্শী দর্শী ভক্তবৃন্দ সজনবৃন্দ মহাত্মাগণ প্রভু সন্তানগণ যাতে পামরের ভুল এবং দোষ মার্জনা করেন সবাই। আমরা ক্ষণকাল সুখদেব গোস্বামীর আনুগত্য হইয়া একটু হরিকথা বলা প্রশ্নে আমরা একটু স্মরণ করছি, কিন্তু ভাগবত পাঠে আমি অবশ্যই অযোগ্য। বলছেন ভাগবত পাঠক এবং শ্রবণকারী রসিকা বিভু ভাবুকা, যে শাস্ত্রীয় বিশারদ পণ্ডিত এবং ভজনশীল এবং রসিক এবং ভাবুক পাঠকের অনেকগুলা বিষয় থাকে, তখন তিনি রসশাস্ত্র এবং সাহসিক ভজন নিজে করেন এবং প্রচার করতে পারেন। সাধারণ বিদ্যা বুদ্ধি দিয়ে সাধারণ ভজন দিয়ে সেই ভাগবত কথাতে প্রচারে প্রবেশ করা যায় না, কারণ এই কথা বলার উদ্দেশ্য পরীক্ষিত মহারাজ ব্রহ্মশাপে শাপাগ্রস্ত, শৃঙ্গিমুনি অভিশাপ, কিন্তু অনেক অনেক ঋষিবৃন্দ ছিল এই পরীক্ষিত মহারাজের আসরে, কিন্তু সবাই এক বাক্যে বলছেন যেখানের মধ্যে একমাত্র রসিক ভাবুক রসশাস্ত্র বিশারদ ভাগবত আচার্য ভাগবত বক্তা ভাগবত সম্রাট একমাত্র সুখদেব গোস্বামী। বয়স 16 বৎসর, তিনি কোনো বস্তুই ছিলেন না। অনেক কথা সুখদেব গোস্বামীর জন্ম কাহিনী, মাতৃগর্ভে ছিলেন এত বৎসর, তিনি ভূমিষ্ঠ হন, কারণ মায়ের ব্রহ্মাণ্ড, এই মায়ের ব্রহ্মাণ্ড মার যখন প্রবেশ করে ভূমিষ্ঠ হয় মাতৃগর্ভ থেকে, তখনই তাকে মায়ায় আকর্ষণ করে, মায়া গ্রাস করে, মানে মায়ার কবলে মায়ের অধীনস্থ হয়ে যায়। এই জন্যই আমরা যে পূর্বের স্মৃতি কোথায় ছিলাম, কেন আসছি, সেই কথাটা বদনশীল রসিক ভাবুক ছাড়া সেই কথাটা ভাবতে পারে না, অনুভব করতে পারে না। এমনকি যে ব্রহ্মশাপগ্রস্ত পরীক্ষিত মহারাজ তিনিও জানতেন না আমি আগের জন্য কি ছিলাম। কেন? আমাদের মনের স্মরণ এমনই সংকীর্ণ, খুব বেশি যদি হয় 20 বছরের কথা মনে থাকবে বা 40 বছরের কথা, কিন্তু 80 বছরের কথা মনে থাকবে না। থাকবে কি মহারাজ?
কেন? আমাদের মনটা এমনই সংকীর্ণ, তাই আমরা তোর বিলম্বর যে কথাগুলো আমরা স্মরণ থাকতো। তাহলে আমরা গত জন্মে কি ছিলাম ভাবরে অতীত। এবার এই সুখদেব গোস্বামীকে বসাইলেন 60,000 মণির সমাপন। সবাই এক ব্যক্তি দাঁড়াইলেন, একমাত্র আসরে সুখদেব গোস্বামী ভাগবত পাঠ করবেন, আমরা শ্রবণ করব। কেননা তিনি অমায়িক পুরুষ। তিনি যখন মাতৃগর্ভে ভূমিষ্ঠ হন তখন তিনি এই ত্রিগুণিত্রিকা মায়ায় আকর্ষণ করবে বলে তিনি পাশের দিকে চান না, দৌড়তে লাগলেন। কোথায়? বনে। কেন? এখানে এত তো মায়ার আকর্ষণ থাকবে না। পাশে ডাকছেন ব্যাসমণি, হে পুত্র দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তিনি দাঁড়াচ্ছেন না। অনেক দূরে শব্দ হচ্ছে গাছের মাধ্যমে, আমাকে ডাকছে কেউ, দাঁড়াও। ফিরে চাইলেন, দাঁড়াও। কেন পিত? আমি তোমাকে সাধনও করে এনেছি, অনেক সাধনা করেছি, তাই তুমি এতদিন পরে তুমি মাতৃগর্ভ থেকে তুমি ভূমিষ্ঠ হলে। তোমার মধ্যে আমার অনেক কিছু কাজ রয়ে গেছে, দাঁড়াও। এ সময়কালীন পুকুরের মধ্যে সরু করে কিছু দেবকন্যা অপ্সরাগণ স্নান করছিলেন। কি করে? বিবস্ত্র হইয়া, বস্ত্রহীন অবস্থায়। কিন্তু সুখদেব গোস্বামী দর্শন করার মাত্র তারা উঠেন নাই, সেই তারা জল খেলেই খেলছেন জলের মধ্যে। আর যখন পিতাকে যখন দেখলেন ব্যাসমণিকে, দেখা মাত্রই তারা জল থেকে দ্রুতগতিতে উঠলেন সরোবরের তীরে, যার যার খাবার পড়তে বাধ্য হইলেন। তখন বলছে, রে মাতাগণ, আমি কিছু বুঝতে পারলাম না। আমার ছেলে 12 বৎসরের যুবক, অথচ তার বস্ত্রহীন, তাকে দেখে তোমরা লজ্জা নিবারণ করো নাই। আমি 80 বছরের বৃদ্ধ, আমাকে দেখে তোমরা এই লজ্জা নিবারণ তোমরা কাপড় পড়তে বাধ্য হয়েছ, কারণ কি বুঝতে পারলাম না। সবটা উল্টা, বিপরীত। বলছেন, মহারাজ, যদিও আপনি 80 বছর বয়স হন, আমার মাধ্যমে সেই কামনা বাসনা বিষয় রয়ে গেছে। আজ আপনার ছেলের 12 বছরের যুবক, সে নিষ্কাম, সে নিরঞ্জন, সবসময় ভগবানের চিন্তাই থাকে। তিনি করতে আসছেন তার স্মরণ আছে, কেন আসছেন তাও তিনি জানেন, কোথায় বা যাইবেন এটাও জানেন, ভূত ভবিষ্যৎ তিনি জানেন। কিন্তু আপনি কি সেই জানেন? ওই জন্য তার কাছে মেয়েই কি আর ছেলেই কি, পুরুষই কি নারী কি, তার মধ্যে সমান। আমাদের মাধ্যমে এরকম ভেদাভেদ করেছে, কে মেয়ে কে পুরুষ। ওই জন্য আমরা লজ্জা নিবারণের জন্য আপনাকে দর্শন করা মাত্র আমরা কাপড় পরতে বাধ্য হয়েছি। যাক, অনেক অনেক কথা। তাই এমন অমায়িক গুণাতীত তিনি এই 60,000 মণিদিগদের সামনে উচ্চাসনে বসাইলেন পরীক্ষিত মহারাজ। তিনিকে পদধূত করলেন, উল্টা পূজা করলেন,
বলছেন আমার তো 7 দিন সময়, শ্রীমণির অভিশাপ, মণির অভিশাপ, আমার 7 দিনের বেশি টাইম নেই, আমি চলে যেতে হবে। এখন কি কর্তব্য? আমি 7 দিনের মাধ্যমে এমন কি কর্ম করতে পারি, সাধনা আমি ভগবত সান্নিধ্যে পৌঁছতে পারি? বলুন বলুন। আপনি গুরুদেব, যদিও বয়সে কম, আপনি গুরুর তুল্য, জ্ঞানী, গুণী, আত্মারাম, নিষ্কিঞ্চন, তাই বলুন আমি এই সময়ে আমি কি করতে পারি? বলছেন সুখদেব গোস্বামী, কি বলছেন? নিগম কল্পতরু গলিত বলং সুখ মুখদ্রমিতং সংযুতং পিব ভাগবতা রসমালয়ং রসিকা ভূমি ভাবুকা। বলছেন মহারাজ, যদি আপনার আসন্ন মৃত্যু হয়, আমরা অনেক ভাগ্যবান। তিনি সেরে উঠলেন, আমার আসন্ন মৃত্যু 7 দিন কাল সময় শেষ, আমি এই দেহ ছাড়তে হবে, আমি কি করে ভাগ্যবান হইলাম? সময় তো আমার নাই। বলছে আপনি এই জন্য ভাগ্যবান, এই জগতে এই যে দেখছেন যত ঋষিরা মহাপুরুষগণ, কেউ কিন্তু কতদিন বাঁচবে কেউই বলতে পারে না। শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, 7 দিন। তো এই 7 দিনের যে কোনো একটি দিনই কিন্তু আমরা দেহ ছাড়তে হবে। এই 7 দিন ছাড়া কিন্তু দিন না আছে কি? আর 12 মাস, বৈশাখ মাস থেকে বললে চৈত্র মাস, আর 3 বছর বরাবর আছে একটা অধিক মাস, ওই যে জ্যৈষ্ঠ মাস আমাদের আসছে মল মাস বলে। এর ভিতরে আমাদের মরতে হবে, কিন্তু কেউ জানি না আমরা কোন মাসে, কোন তারিখে, কটার সময়, কোন তিথিতে, কোন লগ্নে, কিবারে আমরা এই দেহ ত্যাগ করতে হবে, কেউ জানতাম পারি না। এমনকি এই যে ঋষিরা ছিল এরাও জানে না। তাহলে আপনি অতি ভাগ্যবান, কিন্তু ব্রহ্মসব হয়, কিন্তু আপনি 7 দিন টাইম আপনার রয়ে গেছে, জানেন? তাহলে একটি ব্যবস্থা, যদি কেউ এই ভাগবত কথা শ্রবণ করে, কেউ ভাগবত কি? ভাগবত ভগবানের বাংময় বিগ্রহ, বাক্যরূপ বিগ্রহ, কথারূপ। এই যে ভাগবতের শ্লোকগুলা ভগবানের বাক্য, সাধারণ বিষয় নয়। ব্যাসমুনি ধ্যানস্থ যে ভগবানের কি রূপ, কি গুণ, কি লীলা, কি মহিমা, এগুলা লিখিত করছেন, সাধারণ কেউ নয়। ব্যাসমুনি নারায়ণ অবতার, বৈকুণ্ঠপতি, সাধারণ কেউ নয়। এই ব্যাসমুনি এমন শক্তি ছিল, তিনি 14 শাস্ত্র, 18 পুরাণ, 18 উপনিষদ, 4 বেদ তিনি এখনই কিন্তু লেখছেন, এখন রচনা করছেন। আমরা ভারতবর্ষের মাধ্যমে এই যে স্বধর্ম কালচক্রে বুঝতে পারি, একমাত্র ব্যাস যাচ্ছে না, এমন বড় বড় পুরাণ আর কেউ লিখতে পারছে না। আর এখান থেকে কোনো কোনো ঋষিরা অংশ করে করে কিছু কিছু গ্রন্থ করলেন, কিন্তু ব্যাসমুনিরই কথিত এবং লিখিত বিষয়বস্তুগুলো। তো বলছেন আপনি যেহেতু ভগবানের সামনে বসছেন, ভাগবত ভগবানের স্বরূপ, আমরা ভাগবতকে পূজা করছি ফুল এবং তুলসীর মাধ্যমে। যে ভগবানের পূজা করি আমাদের মন্দিরে বা আমাদের চিত্রপটে পূজা করি, তো ভগবানের বীজ মন্ত্র প্রয়োগে গন্ধপুষ্প, তুলসী পাতা অর্পণ করা হয়। তাই এই মন্ত্রই এই ভাগবত পূজা করা হচ্ছে, মানে এই গ্রন্থের ভিতরে সমস্ত ভগবানের কথা। যে নাম সেই কৃষ্ণ পদ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। তাইলে ভগবান যেমন নাম এবং নামই অভেদ, ভগবানের মূর্তি কি? ভগবান, ভগবানের নাম
নাম এবং মূর্তি একই বস্তু, ভিন্ন নয়। এমন ভগবানের জীবন মূর্তি, ভগবানের জীবন নাম, ভগবানের কথা একই বস্তু, অভেদ, ভিন্ন নয়। তাই বলছেন ভাগ্যবান আপনি এখন ভগবানের কথা শ্রবণ করেন। বলছেন মহারাজ নিগম শব্দের তুল্য বেদ। প্রথমে তৈরি করছেন বেদ, ব্যাসমণি খুব কঠিন। এই বেদগুলা এমনকি ঋষিরা এত অনুভব করতে পারে না, সাধারণ তার দূরের কথা। তখন এই বেদকে ভাগ করছেন 4 ভাগে। শ্যাম, ঋক, যজুর, অথর্ব ভাগ করাতে একটু একটু সহজে দাঁড়াইল। এবং আবার এই ভাগবতকে অনেক অনেক ঋষিগণ আবার সেই বঙ্গনবোধ করছেন। প্রথমে করছেন সুদর্শনীপাদ, কমাক ছিলেন এই আমরা বোঝানোর জন্য। তারপরে বিশাল চক্রবর্তী খুব উচ্চশিক্ষিত এবং ভজনশীল, তারা এই ভাগবতের শ্লোকগুলা ব্যাখ্যা করে একটু জনসাধারণ যদি বুঝতে পারে এমন করলেন, আমরা বুঝতে পারবো না। তাই নিগম সদরতুল বেদ, এই বেদকে ভাগ করছেন বললা এর নাম বেদ ব্যাস। আর তিনের জন্ম হয়েছিলেন দ্বীপে, পরশী সন্তান, মৎস্যগন্ধার সন্তান। তাই এক নাম তান কৃষ্ণ দৈবন, দ্বীপ শব্দের দ্বীপ। আর কৃষ্ণ শব্দ অর্থ হল তিনি ছিল কালবরণ, এই জন্য কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস তিনি নাম। তার তিনিরই ছেলে সুখদেব গোস্বামী, তিনি গচ্ছিত রাখা ভাগবত কথা তিনি মধ্যে দান করছিলেন, তুমি একমাত্র এই ভাগবত কথা জগতে প্রচার করো। তাই তিনি বলতে লাগলেন পৈতৃক মহাজকে যে নিগম শব্দ তুল বেদ, বেদের সুপক্ষ রসিক, সুপক্ষ রসময় অলৌকিক ফল। নিগম কল্পতরু অনেক ব্যাখ্যা থাকে, আমাদের সময় সংকীর্ণ। কল্পতরু হল একটি বৃক্ষের নাম, আর নিগম তো বেদ, বেদের অর্থ হল নিগম। তো নিগম কল্পতরু, কল্পতরু হল একটি বৃক্ষের নাম, যে কল্পতরুর বৃক্ষের কাছে যা চাওয়ায় তাই পাওয়া যায়। তাই কল্পতরু বৃক্ষ আছে স্বর্গে একটা, দেবতার কোনো কর্ম করতে হয় না। যদি এই কল্পতরুর বৃক্ষের কাছে যা চায়, ভালো খামো ভালো খাওয়ার আসবো, এই গাছ থেকে দিব। আমি শুইব, যা লাগে ল্যাপটপ সব দিব, যা আপনি চান তাই পাওয়া যাবে। তার নাম কল্পতরু বৃক্ষ। ভগবানকে দেখাইছেন যে এই কল্পতরু বৃক্ষের মতন, বলছেন ভগবানের এক হইল কল্পতরু বৃক্ষ, যা চাও তাই পাওয়া যায়। নিগম শব্দ হল বেদ, বেদের সুপক্ষ রসমৌলিক ফল কি ভাগবতের কথা অমৃত, ভগবানের কথা অমৃত। যেমন দেবভোগ্য অমৃত, দেবগণ অমৃত পান করছিলেন, ওই যখন সমুদ্র মন্থন হয়েছিল অমৃত পান করছিলেন। অমৃত পান করলে কি হয়? অমৃত লাভ হয় আর মরে না, কিন্তু ভগবত প্রাপ্তি হয় না। এই যখন বলতে লাগলেন হরি কথা, ভগবানের কথা, তখন দেবগণও খবর হইলেন যেখানে একজন ঋষি ভাগবত কথা শ্রবণ করেন, বলেন। তাই তারা করছেন কি এই অমৃত নিয়ে আসছেন, অমৃতের কষণ নিয়ে আসছেন। বলছেন মহারাজ আমি একটি নিবেদন, কি নিবেদন? তিনি আর মরবে না। পরীক্ষিত মহারাজ কেন মরবে না? আমাদেরকে ভাগবত কথা দেন, আমরা বিনিময়ে আমরা দিয়ে দেবো অমৃত। অমৃত খাইলে মরবে না, আর বিনিময়ে ভাগবত কথা আমাকে দান করেন। দেবগণ আসছি,
তিনি হাসতে হাসতে বলছেন, ভগবানের কথা কোনো বস্তু দেওয়া বিনিময় করা যায় না। তা আমরা অভিমানী, ভগবান কথাকে কেনা যায় না। কেউ কিনতে পারে কি ভগবত কথা? যে কথাই কোনো এত মূল্যবান, নিয়ম কল্পতরু গলিত ফল, বেদের সুপক্ষ রসমৌলিকি ফল, সবটাই রসে পূর্ণ। যদি একটুক শ্রবণ করতে পারে জীবনে ধন্য হয়ে যায়, আর পেট ভরে খাইতে হয় না। আসছেন, এটা আপনি বিনিময় করবেন অর্থ দেয়া, অমৃত দেয়া? না না, আপনার দুর্ভাগ্য, আপনারা এই ভাগবত কথা অমৃত পান করতে পারবেন না। আপনারা অমৃতই পান করেন, চলে যান দেবলয়ে। এখন বুঝেন এই ভাগবত কথা আমাদের মানব জীবনের কত বড় দুর্লভ, কিন্তু অনুভব করতে পারি না। আমি শুধু খালি ভাগবতের ভূমিকা করে যাচ্ছি, একদিনে এতগুলা কথা কোয়া যায় না। জায়গাটা প্রবেশ করুন আমরা। তাই দেবগণ এই অমৃতের কলস নিয়ে চলে গেল, পাইলেন না তারা দেবতারা। বলছেন এই কথা কে শুনতে পারবো, কে দেব অধিকারী? বলছেন যার নাকি লালসারূপী শ্রদ্ধা, কি যে লোভ, যার লোভ আছে হরিকথা শোনার জন্য, এরই হরিকথা কিনতে পারবো, কোনো বিনিময় লাগবে না। কে? কৃষ্ণ ভাবিতামতি, লোল্লভ রূপ লালসা যদি থাকে, তখন একমাত্র কৃষ্ণ ভাবিতামতি হরিকথা তারা গ্রহণ করতে হবে, নতুবা পারবে না। এটা আমরা অনেক সময় ভূমিকা বললাম। তাই বেদের সুপক্ষ রসম অলৌকিক ফল, এটা এমন বলছেন যে ফল ছাড়া আর কিছু দিয়ে তুলনা দেওয়া যায় না, আর কিছু নাই তো। কিন্তু ফল বলতে যে গাছে থাকে, গাছের ফল যেমন অমৃত ফল আছে তো, রস আছে তো, কিন্তু এটা মেঝে বড় আছে, ভিতরে বটা, আবার আছে ঘুরে আবরণ বাকল আছে, আবার দশের ডেটা আছে, তিনটা আছে কিন্তু রসের বাইরে। কিন্তু ভাগবতের যে অলৌকিক ফল, এর মধ্যে বড়ও নাই, আটিও নাই, খুশাও নাই, ডেটাও নাই, সমস্ত রসে পড়ল। বলি তো বলুন কে পালন করবে? রসিক এবং ভাবুক তাদেরই মুহুর্মুহু আস্বাদন করুন ভাগবত কথা। আমাদের অন্তিমকাল একদিন আসবে, কিন্তু ভয় নাই। যদি আমরা হরিকথা শ্রবণ করতে করতে আমাদের প্রাণ যায়, ভগবত প্রাপ্তি। শ্রীমদ্ ভগবত গীতা পার্থসারথী অর্জুনকে বলছেন, অর্জুন এই তুমি যুদ্ধ করো, কোনো আপত্তি নাই, কিন্তু আমাকে স্মরণ রাখো। আমরা কিন্তু এই সংসার যুদ্ধের মধ্যে আমরা আরম্ভ হচ্ছি। কি যুদ্ধ? বাড়ি করো, গাড়ি করো, টাকার ব্যবস্থা, সংসার সম্পত্তি, কিছু ব্যবস্থা করে আমাদের কিছু বর্ধিত করা। 1 তলা, 2 তলা, 3 তলা, 4 তলা, 10 তলা, 20 তলা, তাই তো আমরা চাই। সংসারের মধ্যে যেগুলো নিয়ে আমরা বিষয় ভোগ করুম, এটা আমরা একটা যুদ্ধই। কোনো ব্যক্তি পড়তে 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 অনেক পড়তেছেন, উদ্দেশ্য কি? আমি ডিগ্রি লাভ করুম, পাস করুম, পাস করে আমি গাড়ি করুম, 7 তলা বাড়ি করুম, করতেছে উদ্দেশ্য নিয়ে। এটা একটা এই সংগ্রাম, ওই অর্জুনের মতন যুদ্ধ। কি যুদ্ধ? সংসারকে বর্ধিত করা, যে বিষয় ভোগ করুন। অর্জুন যারা বিপক্ষে ছিল, নিজেই তারা শত্রুপক্ষে দাঁড়াই গেছেন। তাই এই যুদ্ধ করে তাদেরকে বধ করে আবার রাজ্যকে সুষ্ঠুভাবে পরিচালনা করবে, যাতে রাজ্য যাতে অধর্ম না হয়। সবাই জানেন তো কম বেশি, যখন দ্রৌপদীকে যখন নিয়ে আসলো আসলে মেঝে কেসে ধরে, এদিকে বুদ্ধিমানে কামিল নারী নির্যাতন না, সব থেকে বড় ভাব নারী নির্যাতন, সব থেকে বড় ভাব গো হত্যা, সব থেকে বড় পাপ একাদশীতে অন্ন ভোজন করা, মহাপাপ। জীবত হত্যা হইতেছে, কিন্তু মহাপাপ গো হত্যা, মহাপাপ নাই নির্যাতন, মহাপাপ
নরহত্যা, যে এই ৮৬ লক্ষ জনের মাধ্যমে শ্রেষ্ঠ মানব জন্ম, তাহলে কত বড় দুর্লভ জন্ম। এমন একটা নরহত্যা করলে মহাপাপ না? আবার যদি একাদশীতে যদি কেউ অন্ন দেখায়, বলছেন ভগবান এত মহাপাপ হয়, যদি কেউ অন্ন দেখায় একাদশীতে, এই ফাঁসিত্বের ব্যবস্থা ব্রাহ্মণের খাতার মধ্যে নেই, এত বড় মহাপাপ। তাই এই যুবতীকে কেসে ধরে আনলেন, এত নির্যাতন। তাই পঞ্চপাণ্ডব কিছু বলতে পারলো না, অর্থাৎ এরা কপট পাশায় যুবতীকে হারাইছেন, কিছু বলতে পারে, যা করে ভগবান বলবো। অনেক চেষ্টা করলেন যুবতী যান প্রাণে বাঁচানোর জন্য। শেষ পর্যায়ে নমো ব্রাহ্মণ্য দেবায় গোব্রাহ্মণহিতায় চ জগদ্গীত কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। হে কৃষ্ণ, তুমি গু হইল গরু, গু ব্রাহ্মণ তুমি হিত করো, তুমি জগতের নিয়ন্তা, জগতের পিতা, আমার এখন আমার কেউ নাই, প্রভু তুমি আমাকে অন্তত পক্ষ এই লজ্জা নিবারণের ব্যবস্থা করে দেব। যাক, ভগবান কিবদ্ধ হয়ে যুবতীকে প্রস্তান করলেন, আর কিছু করতে পারলেন না। এখান থেকে কি পাইলাম, যে অর্জুন এরা দেশ সরকারে যুদ্ধ করলেন, যাতে এই দেশে অন্যায় না হয়। আমরা কি যুদ্ধ আরম্ভ করছি এই সংসারের মধ্যে? না আনলে বিচার করতে হয় না, বাড়ি কি বিচার করতাম? এই দেহ পোষণের জন্য কত জীব মারতাছি, এটা কি অন্যায় না? খুঁজে দেখছেন কি? যেটা নিজের সন্তান হয়, হাতটা কাটে যায়, কি কি ওষুধ লাগাইবেন? জ্বর হয়েছে মাথা জল দেওয়া, হ্যাঁ, প্যারাসিটামল ট্যাবলেট খাওয়া, তাতে ওই গোলাপ করে। আর এমন একটা নিরীহ সন্তান, একটা হাঁসের বাচ্চা, একটা মুরগির বাচ্চা, এর গলা অস্ত্র দিয়া, হ্যাঁ, হত্যা করা, হিংসা করা, আমার সেরা রেখে খাওয়া মুখ শক্তিশালী হইতো। এদিকে ধর্ম লেখছে, ভাগবত গুরু দিকে যা গীতা লেখছে কোনো সময়, কিছু কিছু আমরা করতেছি, অধর্ম মনে করতেছি আমরা ধর্ম। কারণ আমাদের বুদ্ধি বিভ্রান্ত। ওই যে বললাম না, ওই যে মায়া ধরল, এই মায়া ধরছে বইলা আমরা ভালো মন্দ বিচার করতে পারি না। জানি কি অধর্ম, মনে করি ধর্ম, আর জানি কি ধর্ম, মনে করি অধর্ম। এখন শুনেন, একদম ছোট্ট কথা, পয়সা বেশি লাগে না ভগবানকে বশ করতে, পয়সা বেশি লাগে না ভগবান সাধনা করতে, কিন্তু এদিকে ধাবিত কম, যেদিকে ভগবান পাইতাম না এদিকে ধাবিত বেশি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটু লয়েছে রে বসেন, কারণ ঘুমালে তো আর কিছু নিতে পারতেন না এখান থেকে। আইসেন কষ্ট করে, এখানে ভাইবান ভগবানের কথা অমৃত পান করতে পারলে জীবন ধন্য। আর পেট ভরার জন্য কিছু ব্যবস্থা করছে তারা, বাড়ির মালিক কিছু তারা দিব আপনাদেরকে, কিন্তু ঘুমাই যান গা। বুঝুন পাইবেন যে আত্মাদে উপাস, আত্মার খাওয়ানো কিন্তু নিতে পারতেন না খিচুড়ির মাধ্যমে। হ্যাঁ, খিচুড়ি খাইলে, মহাভাত খাইলে দেহটা সুস্থ নেব, শত জীব সত্তর বার শক্তি হইবেন। কিন্তু যে আপনার যে আত্মাটা অন্তর আছে, আপনার কিন্তু খিচুড়ি খায় না, মিষ্টান্ন খায় না, এগুলো খায় না। আত্মা কি খায়? আত্মা খায় হরির কথা। এখন খাওয়ার সময় যে ওই যে জায়গার থেকে শুনতেছে হরির কথা মন দিয়া, ভালো লাগতেছে, মনে করবেন যে আত্মা খাইতেছে। তাইলে আত্মার খাওয়ানো হইল হরি কথা। তাই এই অর্জুনকে বললো, আমাদেরকে বললেন যে অর্জুন,
জং জং বাপি শরণ ভাবন তদন্তে করা বরং তঙ্গ মুকুন্ত সদা তদ্ভ ভাবিত। বলছেন অর্জুনকে পার্থ সারথি, অর্জুন কথা বেশি হয়, এত বড় মাইক দিয়ে আমার কাছে কথা আসে কেমন বদলে, ধীরে ধীরে কথা বলো। বলছেন অর্জুন যুদ্ধ করো, কোনো আপত্তি নাই, তোমার কর্তব্য যুদ্ধ করা, যদি না করো তোমার ধর্ম জীবিকা তুলে চলবো, করতে যুদ্ধবিদ্যা যা ভাই শ্রীপুত্র ভরণ পোষণ করবো, তাই তো। বৈশ্য কর্ম কি কৃষিকার্য, ব্যবসা বাণিজ্য, গোপালা হইল বৈশ্য জাতির কর্ম। তাই চতুর্বর্ণ ময়াশিষ্ট গুণ গুণ বিবেক ব্রাহ্মণ বৈশ্য শূদ্র গোত্র এই চারি বর্ণ সৃষ্টি করছি গুণ এবং কর্মের দ্বারাতে। ব্রাহ্মণের গুণ ব্রাহ্মণ হয় না, গ্রন্থ মনে বলে না, তার গুণ কর্ম থাকতেইব। ব্রাহ্মণের থাকতেইব যোগ্য সূত্র, জীব হিংসা করতে পারবে না এবং গায়ত্রী জপ করতে হইব 3 সন্ধ্যা, এতে ব্রাহ্মত্ব রক্ষা হয় না। তাই কি বলছেন যে অর্জুন তুমি যুদ্ধ করো, যদি তুমি যুদ্ধ করে তুমি মরো তুমি স্বর্গে যাবে, মল্ল লাভ। আর যদি বেঁচে থাকো তুই রাজ্য পাবে, এটা তোমার লাভ। কিন্তু একটা কথা, আমাকে কি তুমি স্মরণ করবে, স্বর্গেও যাও বা থাকো। জং জং বাপি স্মরণ ভাবনা। হে অর্জুন, যে নাকি এই অন্তিম সময়ে কলবর্তী আকর্ষণ আমার কথা ভাবন করে চিন্তা করে তঙ্গতে বাবা কুন্ত সে তদ্ভ ভাবিত, সে আমার ভাবে ভাবিত হইয়া আমার ধাম প্রাপ্ত হয়, আমাকে লাভ করে তারা এই জগৎ আসতে হয় না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে আজকে এখান থেকে আনা পয়সায় কিছু বস্তু কিনে দেওয়া যায় জীবন সাথী, কিন্তু পয়সা তেমন লাগতো না। কি যদি এই হন থেকে যদি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারেন, এই যে বৈষ্ণবরা জপ কেন করে, মালার ভিত্তি হই নাম জপ কেন করে, তাদের কোষ আছে, কেউ 1 লক্ষ নাম জপ করা। মহাপ্রভু বলছিল যখন নিমন্ত্রণ করতে আরম্ভ করছেন অনেক অনেক ব্রাহ্মণ বাড়িতে, মানে বৈষ্ণব ব্রাহ্মণ বাড়িতে নিমন্ত্রণ করতেছেন, প্রভু আমার বাড়িতে নিমন্ত্রণ, আমার বাড়িতে নিমন্ত্রণ, তখন দিচ্ছে নিমন্ত্রণের লাইন পড়ে যাচ্ছে। চিন্তা করলো আমি তো অবাক, প্রভাব পেতে আরম্ভ করলাম, কিছু বিচার তো করি না, কে কি করে। প্রভু পান পেলেন যে শোনা ভক্তরা, আমার একটা নিয়ম কিন্তু আছে। কি নিয়ম? যেদিকে লক্ষ্যপতি তার বাদ কিন্তু খামু, আর যে লক্ষ্যপতি না আমি তার বাদ খামু। কথার অর্থ বুঝতে পারতেছে না, লক্ষ্যপতি কি বা লক্ষ্যপতি না কি। এই মৌসুমে একজন আইসেন বৈদিক ব্রাহ্মণ, প্রভু আগামীকাল আমার বাদ বিজ্ঞান নিমন্ত্রণ। শুনছো কি, আমি একটা নিয়ম তৈরি করছি। কি নিয়ম? আমি কিন্তু লক্ষ্যপতি বাড়ি ছেড়া যাই না, তুমি চিন্তা করে আমাকে নিবার। তেনের মন একদম খারাপ হয়ে গেল। আহা দুর্ভাগ্য আমার লক্ষ থাক দূর, আমার হাজারই নাই। ভাবছে যদি 1 লক্ষ টাকা থাকে তারা বাদ যাইব লক্ষ্যপতি, 1 লক্ষ টাকা লক্ষ্যপতি। আমার লক্ষ থাক দূরে মতো আমার 1000 টাকাও নেই, আমার বাড়িতে পুকুর আর অঞ্জলি করবে না। খুব মন খারাপ করে চলে যেতে আরম্ভ করল। একজনই দেখলেন তার বিমর্ষ বদল, মনটা ভালো না। কারণ মহাপুরুষ সঙ্গ লাভ করতে মন খারাপ হওয়ার কথা না। ভাই তোমার কি হয়েছে? আরে ভাই কি হয়েছে? আমার দুর্ভাগ্য, তোমাকে বলছিলাম আগামীকাল আমার বাড়িতে ভিক্ষার নিমন্ত্রণ। ও এমন এক কথা বললো, আমি তো একদম নির্বাক। কি বললো? বলছে নাকি প্রভুর নিয়ম যে লক্ষ্যপতি বাইরে সারা ভগবান মহাপ্রভু ভোজন করবে না। ভাই আমার লক্ষ তাক দুর্ভাগ্য, আমার তো হাজারই নেই, তাই কি করে আমার বাড়িতে প্রভুর নিমন্ত্রণ হবে? ওই জন্য দুঃখে আমি প্রণাম করে চলে যেতে চাই, করার সেরা করা। কিছু একটা রহস্য রয়ে গেছে। কিন্তু প্রভু তো কাঙ্গাল, কাঙ্গালের ঠাকুর, পতিত পাবন,
তিনি কেন লক্ষ্য করতেন কোনো একটা বিষয় রয়ে গেছে যেহেতু আমরা বুঝতে পারতেছি না, আমি বুঝছি না রহস্য কি, চলো দেখি। বৃদ্ধ লোক শাস্ত্রকে প্রণাম করলেন, খবর করিলেন, বলছে বাবু একটা নিবেদন। লক্ষ্য করেন, শাস্ত্রকে প্রণাম করতে গেলে গার খাবার করলে প্রণাম করতে হয়, না পঞ্চাঙ্গে প্রণাম। অনেক অনেক মহাত্মারা শাস্ত্রকে প্রণাম করে, কি ভাব নিয়ে করে জানি না, কিছু লেখা চৌরি ভক্তি বিলাসে যদি কেউ খাবার খুললে শাস্ত্রকে প্রণাম না করে তার স্মৃতি কুষ্ট হয়। লেখা চৌরি ভক্তি বিলাসে, দ্বাদশ বিলাসে, সৌর গোস্বামীর লেখা। এই জন্য কোনো সময় মেয়েরাও কিন্তু এরকম শাস্ত্রকে প্রণাম করতে পারতো না, গড় দেওয়ার ব্যবস্থা নয়। পঞ্চাঙ্গে প্রণাম বৃন্দাবনে দেখবেন যারা ছেলেরা কাপড় খুলে শাস্ত্রকে প্রণাম করে গিরিরাজ পরিক্রমা 21 কিলোমিটার, আর মেয়েরা ইচ্ছা আছে শাস্ত্রকে প্রণাম করা পারে না, তারা কাঁদতে প্রণাম করে, তাতে বুক মারিতে না লাগে, নিয়ম রয়ে গেছে। যাক, বলছেন নাকি লক্ষপতি বা আচার্য যাইত না। তখন বলছে বাবু অর্থ বুঝতে বললাম না, লক্ষপতি অর্থ কি? আরে ভক্তগণ তোমরা বুঝতে পারছো না, যে নাকি 1 লক্ষ নাম মালাতে সংখ্যা জপ করে নিত্য, যে নাকি 66 ফিরা নাম জপ করে 66 ফিরা 1 লক্ষর উপরে হয়, 16 গ্রন্থি নাম, যে নাকি নিত্য জপ করে আমি তার বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করব। তখন তিনি মুখে হাসি ফুটল, প্রভু আমি তো গুরু কিবা বলে অনেকদিন আগতে কি হই, কোনো রকম আমি লক্ষ সংখ্যা পূরণ করি, তুমি তো লক্ষ্যপতি, এইভাবে ভাব আলোচন করি, আর তুমি তো আমার আপনজন, তুমি তো লক্ষ্যপতি, আমি কি ধনের লক্ষ্য করি? যে নাকি কৃষ্ণপদের ধনী, এই তো ধনী, তুমি কৃষ্ণ কিছুদিনের বই তুমি লাভ করবে, তুমি লক্ষ্য নাম চুপ করো, তুই পাবে না, কে পাবে? সেটা নিমন্ত্রিত হয়, এত কথা বল, হ্যাঁ তোমার বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করো। তখন তার মুখে হাসি ফুটলো। এতে কি বোঝা গেল? যদি কেহ এই লক্ষ্য নাম দৈনিক জপ করে তার 4 থেকে 5 ঘন্টা সময় দিতে হবে, তা আমাদের 12 ঘন্টায় দিন, এর মধ্যে 2 বার 3 বার খাওয়া, স্নান করা অনেক সময় কমে জায়গা, যদি 5 ঘন্টা সময় লাগে 1 লক্ষ নাম জপ করতে, তার টাইম কই অন্য কথা কোয়া, অন্যদিকে যাওয়ার, সারাদিন একটু স্নান করা, আর্নিক করা আর জপ করা, সারাদিন চলে যাবো। তাহলে যদি অন্তিম সময়ে যদি দেহ পতন হয়, তখন কি এই নাম ছাড়া অন্য কোনো কিছু মনে আসবো? ওই জন্যই ভক্তরা অভ্যাস করতে হয় যাতে অন্তিম সময় আমি এই নাম না ভুলি। কথাটা আছে আসছে কি আছে? একবার নাম নিলে যত পাপ সরে, জীবের সাধ্য নেই তো পাপ করে। কোন নাম? এই যে আমরা বহুবার নাম নিতেছি, বহুবার নাম নিলে যদি নহে প্রেমোদয়, অপরাধ আছে পশু জানিবে নিশ্চয়। এই যে বহুবার নাম নিতেছি, একমাত্র এই যে জন্ম জন্মান্তরের পাপ করছি আমরা বহু জন্ম অতিবাহিত হয়েছি, কিন্তু এক জন্ম না হলো। এই পাপগুলা এই নাম জপ করতে করতে দ্রুত ইয়া পরিষ্কার হইতেছেন, আমাদের দেহটা নিষ্পাপ করতেছেন। এই যখন নিষ্পাপ দেহ যখন নাম কীর্তন হবে, তখন চক্ষেদা ধারা বসবে। বহুবার নাম নিলে যদি না হয় প্রেমোদয়, অপরাধ আছে আমার জানিবে প্রচুর, বহু অপরাধ রয়ে গেছে। বহুবার নাম নিলে নয় প্রেমোদয়, অপরাধ আছে প্রচুর জানিবি নিশ্চয়, আমার অনেক অপরাধ রয়ে গেছে। এই জন্য আমি এই নাম জপ করতে করতে আমি প্রেম লাভ করতে পারি না, কিন্তু নাম ছাড়া যাবে না। তাই পার্থসারথী বলছেন, অর্জুন তুমি যদি অন্তঃ যদি আমার নাম চিন্তা করো, তখন তুই আমার ধাম প্রাপ্ত হবে, আমাকে প্রাপ্ত হবে। আমাকে প্রাপ্ত হইলে এই জগৎ কেউ ফিরে আসবে না, আমাকে পাইলে এই জগৎ থেকে ফিরাই দেয় না, আমার ধামে তাকে বসবাস করার ব্যবস্থা করে দেয়। আমার ধামে অনেক অনেক
সোনার গর্দতে রয়ে গেছে, কিন্তু পাত্র পাই না। আমার ভজনের মানুষ কম, যেদিকে ঢাক ডুল বেশি বাজায় এখানে মাঠ বেশি ধাবিত হয়। কেন? ধনং দেহি জনং দেহি সুন্দরী ভাজ্যাং দেহি। হে মা দুর্গতি নাসিনী, আমার দুর্গতি দূর করে দাও। তোমার দশার ধন দাও, আমার ধনের দরকার। আমার 3-4 ছেলে মেয়ে, সংসার অনেক বড়, দণ্ড দিলে কি করে আমরা চলুম? মা মনসা কাছে হাত বাড়াই, মা মনসা তোমার সারা বছরটুক ফুল জল দেয়, যাতে আমার ছেলে মেয়ে বাচ্চা দেখাতে সাপের না কামড়ায়। মা লক্ষ্মী তোমার কাছে স্বর্ণাপন্ন হচ্ছি, তুমি কিভাবে করে আমার একটু খাওয়ানোর ব্যবস্থা করে দাও। মা সরস্বতী আমাকে বিদ্যা দাও। এরকম আমরা দেবতার পাশে ধাবিত হইতেছি কিছু পাওয়ার জন্য। ওর মধ্যে কৃষ্ণ অর্জুন বুঝো, এই যে দেবতার আরাধনা জানি করে, এরা কিন্তু কুষারে কোনো এরার ধন নাই। আমারই কোষাগার থেকে ধন তারা নিয়ে দেয়, দেখবো আমি দিয়ে দেয়, কিন্তু ভ্রান্ত যে এবারে বুঝতে পারে না যে এই ধন্যত্ব কার কুষাগার থেকে আসছে। তাই আমার ভজন নিকে যারা করে, এরা আমি চিরজীবনের তোর আমার ধাম প্রাপ্ত করি, আমার সেবা দিয়া তাকে সুখী করি। আর কিনে পুণ্যমত্ত লোকে বিশন্তি, যারা দেবতার আরাধনা করে দেবলোকে যায়, কিন্তু যখন বুক যখন শেষ হয়ে যায় দেব বুক, তখন আবার মৃত্যুলোকে জন্মগ্রহণ করতে হয়। এরকম তাদের আসা যাওয়ার আর শেষ নাই। কিন্তু সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ভজ অহং তাং সর্ব অপব্য মুখ সসামী মনুষ্য। হে অর্জুন, সর্বধর্মের পরিত্যাজ্য করে আমাকে আশ্রয় করো, তোমার সমস্ত পাপ থেকে মুক্ত করুম। এমন কথা আমাদের কোনো দেব দিবে কেউ বলে না। তোমরা কিছু দাও, আমরা কিছু দিচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আমার দিকে যে নিষ্কাম ভাবে আরাধনা করে আমি তার হয়ে যাই। ফুল তুলসী গঙ্গা জলের মতো নাই কোনো ধন, যে নাকি পত্র পুষ্প ফুল দেয়া করে আমার অর্চন, আমি তার ঋণ শুদ্ধিত করি চিন্তন। 100 টাকা 1000 টাকাতে প্রণাম করতে পারেন ভগবানকে, কিন্তু এতে ভগবানের চায় না। যদি একটু তুলসী পাতা, একটু ফল, একটু ফুল ভক্তিসুদ কেউ আমাকে অর্পণ করেন, আমি এগুলা গ্রহণ করি, এমনকি তার আমি ঋণী হয়ে যাই। এমন ভগবানের বাক্য। তাহলে এই ভগবানের কাছে ধাবিত না হইয়া যেদিকে ঢাক দুল, অট্টালিকা বাদ্য বাজনা, সারা বছর একদিনকে আমরা হাই হাই করতেছি, কিন্তু কি আমাদের স্বর্গ প্রাপ্তি, স্বর্গ বুক শেষ, আবার মৃত্যু লোক আসতে হবে। দেখ, এই জন্যই বলছেন অর্জুনকে, অর্জুন তোমার ভক্ত, তুমি জিজ্ঞাসিক ভক্ত, তুমি একমাত্র আমার শরণ নাও, আমার শরণ নিলে তুমি অন্তে আমাকে লাভ করতে পারবে। এইগুলো কথা ভাগবতীয় কথা সেই বলছেন সুখদেব গোস্বামী 60,000 মণির সমীপে। তেমনিভাবে এই হরি কথাগুলা আবার পুনরাবৃত্তি, এই ভাগবতের নির্যাস রস হরিকথা অমৃত আস্বাদন করলেন শ্রীমান মহাপ্রভু কলির পতিত পাবন গৌর হরি। ভক্ত ভাবে ভাবিত হইয়া উড়িষ্যাতে রায় রামানন্দের বক্তা তিনি মুক্তিকা এই হরিকথা আস্বাদন করলেন। এটা লিখিত হয়েছে কোথায়? চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা 8ম পরিচ্ছেদ, রায় রামানন্দ সংবাদ, রায় রামানন্দ সংবাদ। এখানে হরিকথা আস্বাদন করছেন। এই মহাপ্রভু এই ভক্তভাবে আমরা হরিকথা আস্বাদন করতেছেন। আমরা এই মহাপ্রভু আনুগত্য হয়ে এই পর্যন্ত হরিকথা শ্রবণ করলাম। এবার মহাপ্রভুর কি আস্বাদন কি প্রচার আমরা একটু অগ্রসর হব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার শুনেন কিছু গোপনীয় কথা। গোপনীয় কথা মানে ভক্তরা অবশ্যই জানে,
কিন্তু অন্যরা কিছু কম জানে, সবাই জানে বললে বলা যাবে না। চৈতন্য চরিতামৃতের আদি লীলা অষ্টম পরিচ্ছেদ বলছেন লেখক কবিরাজ গোস্বামী, এই ব্যাসমণির মতো নয়। বলছেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত শ্রী বাসুদেব গৌর ভক্তবৃন্দ এই শুভ স্মরণে পঙ্গু গিল অঙ্গে অন্ধ থেকে তারাগণে এই শুভ না মানে যেই পণ্ডিত সকল তা সবার বিদ্যাপাঠ ব্যাগ কোলাহল এই সব না মানে যেবা করে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ কিবা নাই তার গতি। পূর্বে ছিল জরাসন্ধ আদি রাজাগণ বেদ ধর্ম করি করে বিষ্ণুর পূজন, কৃষ্ণ নাই মারে তারে দৈত্য করে জানি, আর চৈতন্য না মানিলে তৈছে দৈত্য তারে গণি। মুড়ি অবজ্ঞা করি জীব হবে নাশ, কেটা যে প্রভু করলেন সন্ন্যাস, সন্ন্যাসী বুদ্ধি মুড়িয়ে করিবে নমস্কার, তখন জীবের যাইবে জ্বালা পাইবে নিস্তার। শর্টকাট কথা বলছেন কেন, যে যদি আমরা কেহ এই পঞ্চত্ব থেকে বাদ দিয়া কেহ যুগল আরাধনা করি, অনুকৃত বলে যুগল 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 আছে না যুগল, যে আমরা এই পঞ্চত্ব থেকে শ্রীকৃষ্ণ বাসীরা আরাধনা না করিয়া আমরা রাধা গোবিন্দ ঘোষণা করি, তাহলে বলছে আমাদের দৈত্য হইতইব। তাহলে কুবের কলম জায়গা আমরার কলিযুগের কি বোঝান পঞ্চতত্ত্ব গৌর নিতাই, আগে পঞ্চতত্ত্বের বোধন করতে হইব, পঞ্চতত্ত্বের মন্ত্র বাইতে হইব, পঞ্চতত্ত্বের গায়ত্রী বাইতে হইব, আগের নবদ্বীপ চিন্তা করতে হইব, এই নবদ্বীর ভজন উপাসনা শেষ করে আমরা বৃন্দাবনে ঢুকতে হইব। খাস শিক্ষা কলিযুগের করঙ্গ মহাপ্রভু কলিযুগের ভগবানের শিক্ষা যদি না মানি তাহলে কিন্তু আমাদের ভজন পুষ্ট হবে না। তাহলে আমরা কি পাইলাম, আমাদের নবদ্বীপ ধামে প্রবেশ করতে হইব। আমাদের কি পরিচয়, আমরা কাছ থেকে মন্ত্র নেব, কি মন্ত্র লাভ করুম, এগুলো ভাগবতে বলছেন। কি বলছেন, যে গুরুদেব সব সময় ভগবানকে নিবেদন করে প্রসাদ ভোজন করেন, আমরা তিনি আসনাপন্ন হইতে হব, তিনি তত্ত্বদর্শী ভাবুক রসিক। ভাগবতের ৩৬ অধ্যায়ে ৩৬ নম্বর শ্লোক বলছেন বিশ্বনাথ চক্রবর্তীবাদ কি বলছেন, চতুর্বিদ শ্রী ভগবত প্রসাদ সাদন্য তৃপ্তান হরিভক্তি সঙ্গন কৃত্রিম তৃপ্তিং ভজত সদৈব বন্দে গুরু চরণারবিন্দম। যে গুরুদেব চতুর্বিদ শ্রী ভগবত প্রসাদ চুব্ব চুষ্য লেজ্জ পেয়, যেমন আজকে এখানে আমাদের ঘর এই গৃহে আজকে ভগবানের জন্য রন্ধন হচ্ছে। কে রন্ধন করতেছে, যা নাকি সবসময় ভগবানকে নিবেদন করে ভোজন করে, ভগবান নিবেদন ছাড়া আর কিছু ভোজন করে না। নিবেদন কতটা সহজ নয়, অনেকে মনে করে যে তুলসী দিল নিবেদন হয়ে যাবে, না না অত সহজ না। দেখবেন ভাগবতে কি লেখছেন, আমরা ভাগবতের ছাড়া বাইরে একটা কথা বলি না। বলছেন এই যে শুভ চুষ্য লেজ্জ প্রিয় শুদ্ধ আচরণ করিয়া ভগবানকে রান্না করে নিবেদন করেন, এই প্রহাদ ছাড়া যে গুরুদেব অন্য কিছু খায় না। আমিষ তো দূরের কথা, আমিষ তো গুরু বৈষ্ণবের খাদ্য হইতেই পারে না। শ্রী গুরু বৈষ্ণব বনে কে ধরবে বলো, যদি গুরুদেব বৈষ্ণব হয় বৈষ্ণবে কি জীব হিংসা করতে পারে, জীব কি আহার্য হয়? আর যদি গুরুদেব হয় বৈষ্ণব গুরু হয়, গুরুদেবতার খাদ্যে অন্য কোনো আমিষ লাগে না। গিরা দেখবেন লেখা আছে সাত্বিক রাজসিক তামসিক এই 3 প্রকার আহারের কথা উল্লেখ আছে। ভগবানের সেবা একমাত্র পত্র পুষ্প ফল জল, কোনো আমিষ আদি ভগবানের সেবায় লাগবে না। যদি কেউ লাগায় এত অন্য রেখা যায় বা নরক থেকে উঠতে পারবে না। তাহলে যে এই যে ভগবানের ভোগ লাগা যে প্রসাদ গুরুদেব ভোজন করে এবং তত্ত্বদর্শী গৌর গোবিন্দ ভজন পরায়ণ, আমি
এমন গুরুদেবের চরণে শরণ নিব। চতুর্বিশী ভগবত প্রসাদ সাতন্য তৃপ্তন্য হরিভক্তি সঙ্গন কৃত্রিম তৃপ্তি বজত সদৈব বন্দে গুরুশ্রী চরণারবিন্দ। আমি এমন গুরুদেবের চরণ বন্দনা করি। এমন করে চরণ বন্দনা হয় তাহলে গৌর গোবিন্দের ভজন হয়ে যায়, কলিযুগের ভজন। নতুবা শুধু একক যুগল ভজন করলে ওই যে বলছে কথাটা যে দৈত্য হইয়া জন্মগ্রহণ করতে হইব, দৈত্য হইতেইব, এমন কিনা দেওয়া আছে কোথায়? চৈতন্যদেবীতে গ্রন্থে লেখছে গোস্বামী। তখন শুনেন, এবার আমরা এই গঙ্গা মহাপুরুষ অনুপন্ন হইলাম, কিছু কঠিন কথা আলোচনা করতে যখন বলছি, যখন মহাপুরুষ নিলাম, মহাপুরুষ নিয়ে কি পেলাম যে গৌর গোবিন্দ ভজনশীল একজন গুরুদেব, তিনি কাছে স্বর্ণপন্ন হলাম। তখন তিনি কি বলল, প্রথমই কি করতে হইব? প্রথমই নবদ্বীপ দিয়ে ধ্যান করতে হইব। একটু বসুন, কীর্তনে ভাগবত কীর্তনে প্রথম আমরা স্ব গুরুদুয়ানুকৃত আমরা গৌর গোবিন্দ ভজন করুম, কলিযুগের ভজন। এগুলো কত সময় ভাগবত পাঠেও হয় না। ভাগবত পাঠে মহারাজগণ কি বলেন? অগসলীলা বগসলীলা কালীলা এগুলো কিছু কিছু বলে ভাগবত কথা বিশ্রাম রাখেন। আমি যে করে বলছি যে জনসাধারণ সবাই কি কইরা শুদ্ধ বদনের সম্মুখীন হইবেন, শুদ্ধ বদন করবেন, যাতে বদনটা ভগবান গ্রহণ করে নেয়। আমি বলছি এই জায়গার কথা। তো কলিযুগের বজন অতি সোজা, বেলপাতা লাগে না, পূজার পূজা, হরিনামের পূজা, আর কিছু লাগে না। গঙ্গা জল দিয়ে গঙ্গা পূজা, কি তুলসী পাতা ফুল আর কিছু শাক সবজি, এই তো কথা। শাক সবজি লাগান, ভগবান সেবা দেন, আর নিজের সতর্ক করেন, আনন্দ করেন। কেন জীব হিংসা করতেন? অনেকগুলা রয়ে গেছে ভগবানের দেওয়া জিনিস ভগবানের বুকের জন্য। তাই প্রথম কি, প্রথম আমরা নবদ্বীপ দিয়ে ধ্যান করতে হবে। শুধু নারে চরে তিরস্ফুরিতমতি বৃহৎ কুর্মা পৃষ্ঠভগাত্রং রম্যারমাবিতং স্বর্ণী মহাসদ্ম শঙ্কর পরিতং নিত্যং পৈতল উদাত প্রণয় বরল অসৎ কৃষ্ণকীর্তনাদ্যং শ্রীবৃন্দাট বিভিন্নং ত্রিজগতুর্মম শ্রীনবদ্বীপ মিরে। আমরা প্রবেশ করলাম নবদ্বীপে। নবদ্বীপ কেমন? যারা গেছেন তো দেখলেন, যারা না গেছেন এরও বর্ণনা শুনেন। নবদ্বীপ মানে 9টা দ্বীপ। সৌদিকে গঙ্গা নদী, গঙ্গা নদী, হ্যাঁ, সৌধনী নদী, সৌধনীর তীরে 9টা দ্বীপপূর্ণ কোন পৃষ্ঠের মতন সেই স্থানটা নবদ্বীপ। এবং অনেকগুলা বৃক্ষ, কলবৃক্ষ, কল্পলতা, ফল ফুলে গন্ধামোদিত, আর ঘরগুলা সোনার কনক, সবসময় হরিনাম সংকীর্তনে মুখরিত সেই নবদ্বীপ ধাম। তাই এই নবদ্বীপ ধামকে আমরা স্মরণ করি। এখন ঢুকলেন নবদ্বীপ ধামে, কি করে ঢুকলেন? আমরা মহাজন কর্তৃক সমন্তা সেই বলছেন, আমরা যখন ভজনে প্রবেশ করব আগে নবদ্বীপে ঢুকতে হইব। নবদ্বীপে না ঢুকি আমাদের বৃন্দাবন ভজন পুষ্ট হবে না। ঢুকলাম নবদ্বীপে, এখন কি করতে হবো? এখন হইব পরিবার মুক্ত ভজন। নিত্যন্ত পরিবার, অদ্বৈত পরিবার, গৌতম পরিবার, শ্রীবাস্তবের পরিবার, নূতন ঠাকুর পরিবার, নরহরি পরিবার, সামন্ত পরিবার, এরকম কিছু কিছু পরিবার মুক্ত ভজন নির্ধারিত করা হয়েছে সেই মহাজনগণ। যে কোনো যে পরিবার মুক্তা, এখান থেকে সেই গুরু পরম্পরা তাদের নাম স্মরণ করতে হবে। শুধু খালি প্রণয়গুলি চলতো না, 14 এবং 15, 14 নম্বর বললাম, নাম টাম নাই এমন তো না। যেমন আমাদের নিত্যন্ত পরিবার, নিত্যন্ত প্রভুত্তিকা 14 নম্বর পর্যন্ত আমার গুরুদেব, আমার পরম গুরুদেবের নাম প্রভাত গোস্বামী, এরপরে প্রভাত পাণ্ডুল গোস্বামী,
অলকমন গোস্বামী এরকম গোস্বামী নাম আছে, দাস দেহ। এই চিন্তা করে আমি একজন দাস দেহ, নবদ্বীপে দাস দেহ মহাপুর সেবা করা। কিরকম? কিশোর বয়স, শুভ্র বস্ত্র, ভগবান দামে কোনো বুড়া নাই, বুড়া চিন্তা নাই। ভগবান যেমন যুবক, ভগবানের ভক্ত যুবক। নবদ্বীপে ব্রাহ্মণ বালক যুবক, সাদা বস্ত্র, মালা দীর্ঘতি শ্রেষ্ঠ, তারাও ওই মহাপুর ভোগ লাগায়। আমরা এই তারের মতন ওই সাধক দাস, কিশোর বয়স, শুভ্র বস্ত্র পরিহিত, আমরা এই দাস দেহ নিয়ে আমরা মহাপ্রভু সেবা নিযুক্ত হব। গেল নবদ্বীপের চিন্তা। এবার যখন সেবা চিন্তা করতাম পেলাম পঞ্চতীর্থের বুক এবং বজন হয়ে গেল, তারপরে দেখতে আমরা কি বৃন্দাবন ধামে। তখন আবার বৃন্দাবনের ধ্যান করতেব। শ্রীমৎ বৃন্দাবনং রম্যং যমুনা পদক্ষিণং শুদ্ধ স্বর্ণময় স্থানং কল্পবৃক্ষ সুশুবনং নানা পুষ্প বর্ণং তত্র গন্ধসে পরিপূরিতং ধায়ং বৃন্দাবন ধাম গোপ গোপিকা বিরাজিতং। অনুবাদ: এই বৃন্দাবনও এই নবদ্বীপের মতো নয়। যেমন নবদ্বীপ হইল সৌধনী বেষ্টিত, আর বৃন্দাবন হইল যমুনা বেষ্টিত। শ্রীমৎ বৃন্দাবনং যমুনা প্রদক্ষিণং শুদ্ধ স্বর্ণময় স্থানং, এরকম কল্পবৃক্ষ কল্পলতা, আর গোপ গোপী এবং গরু, এরাও এই বৃন্দাবনের ধামের সেবা করেন। এবার চিন্তা হবে কি, কল্পদ্রু মাধব করবৃক্ষের নিচে সেই মন্দির, মণিমা মন্দিরের মাধ্যমে রাধাকৃষ্ণ বিরাজমান। এখানে স্ব গুরু বাসকে অনুকৃত হইয়া বৃন্দাবন যেমন দাস দেহ কিশোর বয়স, আর বৃন্দাবনেও আমরা কিশোরী মঞ্জুরি রাধারানীর কিং করি, এখানেও কিন্তু বৃদ্ধ নাই। এখন যদি প্রশ্ন করি আপনাদের যারা আছেন এখানে, যে আপনারা বৃন্দাবনের ভজন করেন, বুক লাগান, আপনি বৃন্দাবনে কি পরিচয়? কবান যার যার বাবার মতন নাম, তাই তো, আর তোর নাম নাই। কিন্তু মাত্রা পিতার যে নাম, এই নামে ভজনযোগ্য দেহ হয় না, আর ভজনে প্রবেশ করা যায় না। এই নামটা চেঞ্জ করে যেমন ভজনযোগ্য গুরুদেব ভজন দিব, এই ভজনযোগ্য একটা দেহ তৈরি করে দিব গুরুদেবে। এই দেহ দিয়া, এই মূর্তি দিয়া, এই দেহের মধ্যে চিন্তা করিয়া এই গৌর গোবিন্দের ভজন করতে হবে। এটার নাম হইল সাহসিক ভজন। যেমন না হয় তাহলে এই বৈদিক ভজন, এই দেবতার মতন পুজো হয়ে যাবে, ভগবানের পুজো। সর্বজগৎ করে মনে বিধি ভক্তি, বিধি ভক্তিতে ভাব পাইতে নাই শক্তি। কিছু কিছু গুরু সেখন বলেনি মন। আর আমরা তো মধুরসে ভজন, আমরা তো বরুকে ভজন, শুধু মুহে কুমল হইতো না, কিছু কাজ দেখাই তৈব। হরুকে একবার তো ছিল কৃষ্ণ ইয়া পুরুষোত্তম, ১৪ কোটি কবি নিয়ে লীলা করছেন। এমন আর দ্বিতীয় কৃষ্ণ কেউ তত্ত্ব না, হরুকে ভাব পোষণ করেন যেত না মানুষ উদ্ধার করিয়া। কেউ করে নরকে যাইতে নাচতে নাচতে, হরুকে ভাব কেউ আস্বাদন করে যেত না মানব জগতে কোনো গুরু গোসাই। তাহলে আমরা ওই যে ভগবান লীলা করছেন পরুকে লীলা, আমরা একমাত্র সে সাধক দেহে মঞ্জুরি দেহে মহাজন করতেছে বলতে আমরা শুধু খালি এই স্মরণ করুম। এই যখন স্মরণ করতেছি এটি একমাত্র আমাদের চিন্তনীয়। কিন্তু আমরা অনুকরণ এরকম করতাম পারতাম না, ব্যবস্থা নাই, সাধারণ জীব আমরা। ভগবান কৃষ্ণ বাল্যকালে কি করছেন কি, এই গোবর্ধন পর্বত এই আঙুল দেওয়া ধরছিলেন, কনিষ্ঠ আঙুল দেওয়া। আমরা একটা পাথর ধরে রাখতে পারতাম না। ভগবান নাকি লীলা আমরা করতে পারুম, অসম্ভব, অনুমতি নয়। আমরা ভগবান লীলা করছে, আমরা এটা আমরা স্মরণ করুম, চিন্তা করুম, এটা আমাদের ভজন। তাই এই বৃন্দাবনের ভজনও করতে গেল এই মঞ্জুর দেহে নাম বর্ণ বয়স কুঞ্জ সেবা। যেমন এখানে কিশোরী, এখানে কিশোরী 60 বছর 50 বছর 40 বছর বয়সে বৃন্দাবনের রাধা গোবিন্দের বুক দেওয়া যেত না। শাস্ত্রে কষে কথা, আমার কথা না। আর 50 বছর 40 বছর 20 বছরও মহাপ্রভু বুক দেওয়া যেত না। এখানে কিশোর 16 বছর বয়স, বৃন্দাবনে কিশোরী 10 বছর বয়স। এমন চিন্তা করে দিব গুরুদেবে, এমন চিন্তা করে গুরুদেব তৈরি করে দিব, এই দেহ নিয়ে ভজন করলে
সাহসিক ভজন এবং শাস্ত্রগত ভজন লাভ করা যাব। তখনই ভগবানের বাক্য মানা যাব, ভগবান কেবল লাভ করে যাব, ভগবান দাম প্রাপ্ত হয়ে যাব। আমরা এখানে ওই হরিকথা বিশ্রাম রাখলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে আমরা গৌরগুঞ্জ তত্ত্ব এবং সাহসিক ভজন এবং পরীক্ষিত মহারাজ ভাবিষ্টি শ্রবণ করছিলেন, সুখদেব গোস্বামীর মুখ হইতে হরি কথা। আবার পুনর্বার সুখদেব গোস্বামীর আশ্চর্যিত হরি কথা রামানন্দ উড়িষ্যাতে মহাপ্রভু সুতা তিনি বক্তা আস্বাদন করেছিলেন। শব্দে মিল হইল সাহসিক ভজন। তাই আমরা গৌরগুঞ্জ লীলা এবং তত্ত্ব কথা আমরা শ্রবণ করলাম। যদি কের অন্তরের দুঃখ বা কষ্ট হয়ে থাকে, অদৃশ্য দর্শী হয়তো মাইকনের জায়গায় শুনছেন, আমার পাঠ এখানে শেষ। এখন যদি ভুল ত্রুটি হয় আমি মার্জনীয়, ভুল ত্রুটি হয় সবাই নিজ জন হিসেবে মার্জনা করবেন। কোনো প্রশ্নবোধক কথা হবে না। আমি যা বলছি গ্রন্থ থেকে দেখেই বলছি, আমি কিছু কথা বানিয়ে বলি না। তবে যদি কেন মনে কষ্ট লাগে থাকে তারা নিজ জনে সাধারণ বালক হিসেবে ক্ষমা করবেন। তাই সবার কাছে ক্ষমা নিয়ে আমি হরিকথা এখানে বিশ্রাম দিছি। নিতাই গৌর হরি বল। জয় জয় শ্রী রাধে শ্যাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।